আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আমার পাশের গ্রামের মসজিদে নামাজ পড়তে আসলাম। তো এক মুরব্বির সঙ্গে কথা হচ্ছিল যে ওয়ালের টাইলসগুলা কেন জোরে পড়ে। তো আমি ওনাকে বললাম ওয়ালের টাইলসগুলা জোরে পড়ার প্রধান কারণ হচ্ছে মসজিদের ওয়ালগুলা প্রচণ্ড রৌদ্রের আলোতে হিট হয়। এর পাশাপাশি মসজিদে ফ্যান চলে, কিছুটা শুকনো আবহাওয়া আর্দ্রতার কারণে টাইলসগুলা পড়ে যায়। আর আমি যেহেতু টাইলসের কাজ করি, আমার কিছুটা অভিজ্ঞতা আছে। আমরা বাথরুমের ওয়ালে টাইলস লাগালে ওগুলা তেমন একটা পড়ে না। কারণ হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে পানি ইউজ হয়, এ কারণে বাথরুমের টাইলসগুলা তেমন একটা জোরে পড়ে না। বাইরের সাইডের টাইলসগুলা রোদের তাপে অনেক টাইমে জোরে পড়ে। তো অনেক মালিক আছে বুঝে না, তারা মনে করে যে এখানে হয়তো মিস্ত্রি কিছুটা গাফিলতি আছে, মিস্ত্রি টাইলসগুলা ঠিকমতো ভিজায় নেয়, এই কারণে টাইলসগুলো জোরে পড়ছে। আসলে এছাড়াও আরও অন্য কারণ আছে। টাইলসগুলো অনেক টাইমে কেমিক্যালের কারণে, গ্যাসের কারণে টাইলসগুলো অনেক টাইমে জোরে পড়ে। আবার হতে পারে হয়তো মিস্ত্রির কিছুটা গাফিলতি থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আমি যে মসজিদে এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই মসজিদটার যে মিস্ত্রিগুলো কাজ করছে তারা খুব অভিজ্ঞ। তো আশা করি তাদের দ্বারা এই ধরনের গাফিলতি সৃষ্টি হয়নি। এটা হয় আর্দ্রতা, না হলে কেমিক্যালের কারণে হতে পারে। কোম্পানি যখন টাইলসের উপরে গ্লিজ করে তখন কিছু কেমিক্যাল ব্যবহার করে, ওই কেমিক্যালগুলো টাইলসের মাটি তো কিছুটা শুষে নেয়, এই কারণে হয়তো টাইলসগুলো পরবর্তীতে টাইলস লাগানোর পরে গ্যাস এসে যায়। এই মসজিদ কমিটি অনেক সুন্দর করে করছে, কিন্তু আমি দেখতেছি এই মসজিদের ওয়ালের আরও অনেকগুলো টাইলস জড়তে পারে, সেগুলো আলগা হয়ে রয়েছে। তো এই আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।